আগামী উপজেলা পরিষদের নির্বাচনে রূপগঞ্জে মোট ভোটার সংখ্যা 3,90,670 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 2,51,000 জন। পাশাপাশি মহিলা ভোটার সংখ্যা আছে 1,90,507 জন। আর রূপগঞ্জের এই উপজেলা পরিষদের নির্বাচনে 2 জন প্রার্থী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম প্রতীক নিয়ে, আরেকজন আবু হোসেন ভূঁইয়া রানু আনারস প্রতীক নিয়ে। পাশাপাশি এই 2 জন প্রার্থী ছাড়া বাকি যে উপজেলা ভাইস চেয়ারম্যান 2 জন প্রার্থী ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ফলে এখানে শুধু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা মোহনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা এখন ভোটারদের সাথে, এখানে যারা রূপগঞ্জের ভোটার আছে গণসংযোগ করছে বিভিন্ন প্রার্থীর পক্ষে, তাদের সাথে একটা কথা বলবো। আমরা জানতে চাবো যে আগামী নির্বাচনে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তারা কিভাবে জনগণের কাছে যাচ্ছে এবং ভোট চাচ্ছে। পাশে আছেন একজন ভোটার, উনি জানাবেন ওনার অনুভূতি। ধন্যবাদ। আমরা রূপগঞ্জ উপজেলার অধিবাসী, আমরা তারাবো 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আমরা দেখতেছি যে 2 জন প্রার্থী আছেন, কিন্তু হাবিবুর রহমান হাবিব, আমরা হাবিবুর রহমান হাবিবের সমর্থক। আমরা আশা রাখি যে বিশাল ব্যবধানে আমরা ইনশাল্লাহ আমাদের দোয়াত কলম জয়যুক্ত হবে। একজন ভোটার বললেন যে আসলে রূপগঞ্জের পরিস্থিতি, ভোটার পরিস্থিতি এখন এতটাই শান্ত যে 2 জন প্রার্থী এখন পর্যন্ত কিন্তু মানে সংঘাত সংঘর্ষ বা আচরণবিধি লঙ্ঘন করার কোনো অভিযোগ হয় নাই, অভিযোগ কেউ করাও নাই। আর আইন শৃঙ্খলা বলতে রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আইন শৃঙ্খলা এখনো কোনো উচ্ছৃঙ্খল বা আইন শৃঙ্খলা অবনতির মূল্য কোনো ঘটনা ঘটেনি। এখন আমরা দোয়াত কলম প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন হাবিবুর রহমান হাবিব, তিনি দীর্ঘদিন যাতে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, ওনাকে একটা থেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেওয়া হয়। আর উনি এই তারাবো পৌরসভা, যেটা এখন তারাবো পৌরসভা, সেটা একসময় তারাবো ইউনিয়ন ছিল, সে তারাবো ইউনিয়নের যুবলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে দীর্ঘদিন এখন আসছে থানা আওয়ামী লীগের সদস্য হয়ে। আর একজন বিশিষ্ট সমাজসেবক, বিশেষ করে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর হাত ধরে যে লোকটা রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন এবং পাড়া মহল্লায় উন্নয়ন করেছেন, সেই রূপগঞ্জের উন্নয়নের হাতিয়ার ক্ষেত হাবিবুর রহমান হাবিব আমাদের সাথে এখন কথা বলবেন। উনি উপজেলা নির্বাচনে এবার দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমার মার্কা দোয়াত কলম। আমি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, জনগণ আমার সাথে আছে। কারণ বিগত দিনগুলিতে আমি গোলাম দস্তগীর গাজীর বীর প্রতীকের সাথে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছি বলে আমার বিশ্বাস, জনগণ আমাকে 21 তারিখে যে নির্বাচন যতভাগ আমাকে দোয়াত কলম মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। গতকাল আমার সাথে ওনার সাথে ডিসি অফিসে দেখা হয়েছে, 2 জনে কথা হয়েছে, আলিঙ্গন হয়েছে। ওনার বিষয়ে আমার কোনো নেই। ভোটারদের উপস্থিতি আপনারা কেমন আশা করছেন? ভোটারদের উপস্থিতি ইনশাল্লাহ মানুষ দলমত নির্বিশেষে সবাই দোয়াত কলম মার্কে ভোট দেবে। আমরা ভোটারদের উপস্থিতি ইনশাল্লাহ 60% ভোটারের উপস্থিতি আমরা আশা করছি। রূপগঞ্জে আপনি নির্বাচিত হলে ইফটেচিং সহ বিভিন্ন সমস্যাগুলো আছে, মাদক ব্যবসার সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, এই ব্যাপারে আপনার বক্তব্য রেখে দেয়। আমি যদি নির্বাচিত হতে পারি, জনগণ যদি আমাকে ভোট নির্বাচিত করে এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলার ইয়েতে ইশারা যদি আমি নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে মাদক মুক্ত করা এবং কিশোরগঞ্জ মুক্ত করা। শুনলেন হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম প্রতীক নিয়ে আমাদের তারাবো রূপগঞ্জ এই উপজেলা থেকে নির্বাচন করার জন্য উনি গণসংযোগ করছেন এবং উনি বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন রূপগঞ্জের উন্নয়নে। তো এই ছিল আমার কাছে রূপগঞ্জ থেকে নির্বাচনী প্রচার প্রচারণার অবস্থান।